প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্ক নতুন এক পর্যায়ে পৌঁছেছে। এবার সমালোচনার বড় অংশ আসছে তার নিজের শিবির থেকে। রিপাবলিকান পার্টির ভেতর এবং মেগা ঘরানার প্রভাবশালী কণ্ঠগুলি এখন প্রশ্ন তুলছে প্রেসিডেন্টের সিদ্ধান্ত এবং ভাষা নিয়ে। সাবেক কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন সরাসরি বলেছেন ট্রাম্প নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন, তাকে ক্ষমতা থেকে সরানোর আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি। একই সঙ্গে মেগা সমর্থক অ্যালেক্স জোন্স ইরান যুদ্ধকে সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া মেগিন কেলি ট্রাম্পের ভাষা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন। ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য মার্জরি টেইলর গ্রিনের মতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক। তিনি বলেন, কোন সুস্থ মানসিকতার নেতা এমন মন্তব্য করতে পারেন না। তার মতে এই ধরনের ভাষা শুধু কূটনৈতিকভাবে ক্ষতিকর নয়, বরং এটি মানবিক দৃষ্টিকোণ থেকেও ভয়াবহ। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকার সামরিক বাহিনীকে এমন কোনো আদেশ দেওয়া উচিত নয় যা একটি পুরো জনগোষ্ঠীর ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। গ্রিন আরো দাবি করেন, এই যুদ্ধ ট্রাম্পের আগের প্রতিশ্রুতির পরিপন্থী। নির্বাচনের সময় ট্রাম্প বিদেশে যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন তিনি সে অবস্থান থেকে সরে এসে যুদ্ধের পথে হাঁটছেন। এই বিতর্কের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ট্রাম্পের নিজস্ব সমর্থক গোষ্ঠী, বিশেষ করে মেগা ঘরানার মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। অনেক প্রভাবশালী ডানপন্থী ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব ট্রাম্পের যুদ্ধনীতি ও বক্তব্যের সমালোচনা করেছেন। যেমন মেগা সমর্থক অ্যালেক্স জোন্স এটিকে সম্পূর্ণ ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। আরেক মেগা সমর্থক লরা লুমার বলেছেন, অস্ত্রবিরতির মাধ্যমে ইরানের অবস্থান আরো শক্তিশালী করেছেন। উপস্থাপক ও মেগা সমর্থক মেগান কেলি ট্রাম্পের ভাষা নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, একজন প্রেসিডেন্টের এমনভাবে সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি আগামী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের জন্য গুরুতর রাজনৈতিক চাপে পরিণত হতে পারে। যদিও তার মূল সমর্থক গোষ্ঠী এখনো অনেকাংশ তার পাশে রয়েছে, তবুও একটি অংশের মধ্যে সন্দেহ ও অসন্তোষ বাড়ছে। এছাড়া স্বাধীন ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভূমিকাও আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন তিনি নিজেকে তুলনামূলকভাবে শান্ত ও কূটনৈতিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, বিশেষ করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।